হামজা শমিতরা মন জিতেছেন ঠিকই, তবে এবার এশিয়ান কাপের বিমান ধরতে পারেননি। কোচ হাভিয়ার কাবরেরার টেকনিক আর ট্যাকটিসে বিরক্ত দেশের কোটি ফুটবল ভক্ত। এবার দুধের স্বাদ ঘোলে মেটানোর মৌকা শুরু হয়েছে এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-17 কোয়ালিফায়ার্স। এশিয়ান কাপের টিকিট বাগাতে মাঠে নামছে গোলাম রব্বানী ছোটন বয়েজ। চীনে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলার কিশোররা। রাত পোহালেই প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ তিমুর লেস্তে। হোস্ট চীন, বাহরাইন, ব্রুনাই আর শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষের সাথে গ্রুপ পর্বে খেলতে হবে লাল সবুজদের। বাকিদের তুলনায় তিমুর লেস্তে কিছুটা সহজ বলেই জিতে টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ। গত 18 নভেম্বর দেশ ছাড়ে অনূর্ধ্ব-17 দল। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এরপরই শুরু হয় পূর্ণমাত্রায় অনুশীলন। প্র্যাকটিসে প্লেয়ারদের মনোযোগ ছিল ফিটনেস, ডিফেন্স অর্গানাইজেশন এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের মতো ট্যাকটিক্যাল বিষয়গুলোতে। লক্ষ্য আগামীকাল প্রথম ম্যাচে ভালো শুরুর মাধ্যমে গ্রুপ পর্বে নিজেদের সম্ভাবনা জাগিয়ে তোলা। অনূর্ধ্ব-23 দলের পর জাতীয় দলও এএফসি বাছাই পর্ব থেকে ছিটকে গেছে। এবার অনূর্ধ্ব-17 দলের সামনে সুযোগ রয়েছে মূল পর্বে জায়গা করে নেওয়ার। তিমুর লেস্তের সাথে এর আগে অনূর্ধ্ব-17 দলের ছেলেরা না খেললেও অনূর্ধ্ব-20 মেয়েরা তিমুরের জালে 8 গোল দিয়েছিলেন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে। ম্যাচের আগের দিন প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানান, প্রতিপক্ষ যেমনই হোক নিজেদের সেরাটা দিয়ে খেলতে প্রস্তুত ছেলেরা। এখানে সবাই ভালো টিম। চায়না এবং বাহরাইন তাদের স্ট্রং ফুটবল স্ট্রাকচার আছে। তো আমরা এখানে আর বাকি যারা আছে তারাও হলো তিমুর লেস্তে, ব্রুনাই এবং শ্রীলঙ্কা, তারাও ইমপ্রুভিং র্যাপিডলি। তো আমরা আমাদের নিজেদেরকে ফোকাস করবো, আমাদের গেম প্ল্যানে আমরা থাকবো। মুস্তালিনদের ভারতপথ বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলার কিশোরদের। সেটা কাজে লাগিয়েই জয় দিয়ে আসর শুরু করার প্রত্যয় ক্যাপ্টেন নাজমুল হুদা ফয়সালের। বর্তমানে বাংলাদেশ ফুটবলটা যেভাবে এগিয়ে যাচ্ছে, সিনিয়র টিম যেভাবে নিজেদেরকে প্রমাণ করতেছে, ইনশাল্লাহ আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ইনশাল্লাহ আমরা এখানে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করবো। ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে ফিরবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সাউথ এশিয়ান ক্লাসিকোতে ইন্ডিয়াকে হারানোর পর দেশের ফুটবল ভক্তরা 22 বছর পর নতুন করে আবারও স্বপ্ন দেখছে। পুরো দেশ এখন তাকিয়ে ফয়সালদের দিকে। তারা কি পারবে হামজা, জামাল, শমিত আর জায়ানদের জয়ের আমেজটা ধরে রাখতে? ডায়ানা জারিন, স্টার নিউজ।